জানাই এমন বাংলাদেশকে যেখানে একজন বাবা মাত্র 9 মাস আগে তার জন্ম নেওয়া সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি, তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি। তার স্ত্রী মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন। আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই, তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয় নাই, কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা। মামলার আসামি জেলে আছেন, কিন্তু আজকে ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশ, ওনার আইন মন্ত্রণালয় এতটা জটিল হয়েছে যে শেষ মুহূর্তে এসে স্ত্রী এবং এই সন্তান, তিনি কারাগারে থাকা অবস্থায় 9 মাস আগে তার সন্তানটা হয়েছে, একটা চিঠি লিখছিল, যে চিঠিতে বাচ্চাটাকে এক নজর দেখার, একবার কোলে নেওয়ার অনুভূতিটা তার হয় নাই, কারণ সে তার বাচ্চাকে দেখতে পারে নাই। মামলা অপরাধ করছে, কারাগারে আছে। কিন্তু যেই কারাগার থেকে মৃত্যুর পরেও স্ত্রী সন্তানের জানাজায় উপস্থিত থাকার সুযোগ নাই, যেই কারাগার থেকে তাদের লাশটা দাফন কাফন করার, মাটি দেওয়ার সুযোগ দেওয়া হয় না, এমন বাংলাদেশ আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে। আমি আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আওয়ামী লীগের সময় ডান্ডাবেড়ি পড়িয়ে একজন ভাইকে জানাজায় নেওয়া হয়েছিল। আমি এই ভিডিওটা করছিলাম, কয়েক কোটি মানুষ দেখছেন। আইনমন্ত্রী আনিসুল হককে বলছিলাম যে আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রে বলছিলাম আপনার পরিণতি এই মানুষগুলোর অভিশাপে অনেক খারাপ হবে। কিন্তু আজকে যারা ক্ষমতায় বসে আছেন, কি এমন অপরাধ এই সাদ্দামের? সে ছাত্রলীগ করে, এটাই তার অপরাধ। কেন তার স্ত্রী আত্মহত্যা করলো? এই রাষ্ট্রের সিস্টেমের কারণে। কারণ তার স্বামীর মুক্তি হবে না। 9 মাস হয়েছে বাচ্চা, হতাশা তাকে পায়া বসছিল, জীবন দিয়ে দিছে, প্রেম ভালোবাসা করে বিয়ে করে। মানে আমি জানি না আমার স্ক্রিপ্টটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা, আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ভিডিওটা শেয়ার করেন। আসলে মানে হয় কি যে আমরা যে পরিবর্তনগুলো চাই, যে পরিবর্তনের আশায় শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হলো, সেই পরিবর্তন আসলে এই ধরনের ঘটনাগুলো কি নিদর্শন রেখে যাচ্ছে, কি এক্সাম্পল রেখে যাচ্ছে। 5 বছর আগে প্রেম করে বিয়ে করেছিল কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জোয়েল হাসান সাদ্দাম। দাম্পত্য জীবনে জন্ম নিয়েছিল শেহজাদ হোসেন নাজিফ নামক ফুটফুটে একটি পুত্র সন্তান। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাদ্দাম গ্রেপ্তার হয়, তারপর তাকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যেই 9 মাস আগে তার এই সন্তান জন্ম নিয়েছিল। ভাবা যায় যে কতটা প্যাথেটিক। জন্মের পর তো বাবাকে দেখেই নাই, এমনকি সন্তানকে একবার কোলে নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা সাদ্দামকে কুড়ি করে খাচ্ছিল। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটা চিঠিতে তার এই পুত্রকে কোলে নিতে না পারার যে গভীর বেদনা, সেই বেদনার কথা উল্লেখ করেছিল সাদ্দাম। কিন্তু সেই আশা তার আর পূরণ হলো না। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং তার শিশু সন্তানের জীবন, কারণ তিনি আত্মহত্যা করেছেন। আজকে বিকেলে শেষবারের মতন স্ত্রী এবং সন্তানকে এক নজর দেখতে মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর কারাগারের জেল গেটে। তবে স্থানীয়দের দাবি এই মৃত্যু রহস্যজনক। তারা ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন। আপনার বলা হচ্ছে যে মৃত কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই সুবল হাওলাদার বলছেন, আমার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আমরা মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। জেলা প্রশাসন থেকে জানানো হয়, যেহেতু তিনি যশোর কারাগারে বন্দী, বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে। সময় স্বল্পতার কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই যে শেষবারের মতন জেল গেটে স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখানো হবে। এখন বাগেরহাটের যিনি জেলা প্রশাসক আছেন মোহাম্মদ বাতেন, তিনি বলছেন যে সাদ্দাম যশোর কারাগারে রয়েছে, প্যারোলে মুক্তির বিষয়টি জেলা প্রশাসনের এখতিয়ার, এ বিষয়ে আমাদের কিছু করার নাই। বাতেন ভাই, আপনার বউ বাচ্চার যদি এরকম হয়তো, বাতেন ভাই, আপনি কি বাগেরহাটের জেলা, যশোরের জেলা প্রশাসককে ফোন দিতেন নাকি দিতেন না? সবসময় এত আইন দেখাইয়েন না ভাই। এই দেশে আইনের মাইকা বাপ হয়ে আছে সবসময়। যারা ক্ষমতায় থাকে তারা আইনের মারে বাপ করে দেয়। বাতেন ভাই, খুব খারাপ লাগছে আমার নিউজটা দেখা।